96 থেকে 98। আশা করি 8-10 লিটার দুধ তো ইনশাল্লাহ চলে আসবে। এটুকু সিমেন্টের স্টোয়াটা ডাইরেক্ট হাতের স্পর্শ যেন না লাগে। গরুটা আসলে হিটে হয়েছে গতকাল সকালে, প্রায় 35 ঘন্টা পরে এই বকনাকে কিন্তু সিমেন্ট দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে আমি ব্রাকে উৎপাদিত আমার 183 নাম্বার বুল 100% সিমেন্টের বাচ্চা। এই মাটা ছিল দেশি। বকনাটা যদিও কালো, কিন্তু বকনাটার কিন্তু মাশাআল্লাহ কিন্তু একটা হলস্টাইন ফ্রিজিয়ানের যে একটা বৈশিষ্ট্য, মোটামুটি একটা ভালো একটা বৈশিষ্ট্য আছে। ওটার 18-19 মাস বয়স। এর আগে হিটে আসছিল, তো 2টা হিট মিস দেওয়ার পরে 3য় হিটে আজকে সিমেন্ট দেবো। আল্লাহর রহমতে আশা করি গরুটা কনসেপ্ট করবে। তো কিভাবে সিমেন্ট দেই সেই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। গরম পানির ভিতরে আমি ঠান্ডা পানি দেবো, ঠান্ডা পানি দিয়ে মেপে নিব 96 থেকে 98। সিমেন্ট দেবো আজকে ব্রাকের 335 নাম্বার বুল এই সেপ 100%। এটা যে সারটা আসলে আমেরিকা থেকে আমদানিকৃত। পানিটাকে থ্রোইং করে নেই, তো অনেক বেশি হয়ে গেছে, ঠান্ডা পানি দিতে হবে 2.7 মানে 96-97 আর কি, এই তাপমাত্রার মধ্যে আছে। তো নিতে নিতে একটু কমে যাবে, এই জন্য অল্প একটু 1 পয়েন্ট একটু বেশি নেওয়া হয়েছে। একটু লেটও হলে ভালো হলো, বুঝছেন কাকা? পুরোটা আসলে হিটে হয়েছে গতকাল সকালে। হিটে আসার পর সারাদিন গরুওয়ালার সাথে কথা হয়েছে। গতকালকে মোটামুটি ধরেন সন্ধ্যার পরও গরু উত্তেজনা প্রচুর ছিল, রাতের বেলা উত্তেজনা ছিল। তো এখন সর্বশেষ ফোনে কথা হওয়ার পরে সে রাতের থেকে সকালে উত্তেজনা অনেকটাই কম। সেই হিসাবে গরু কিন্তু প্রায় আপনার 30 ঘন্টা পরে এই বকনাকে কিন্তু সিমেন্ট দেওয়া হচ্ছে। তো অনেকে বলে যে 12 থেকে 18 ঘন্টার মধ্যে সিমেন্ট দিতে হয়। অনেক ক্ষেত্রে আপনার বিশেষ করে বকনা গরু যখন আপনার উত্তেজনা, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানে আসলে অনেক লেটে উত্তেজনা কমে। আমি এখন এই স্ট্রটাকে সুন্দর করে দেখাতেন, স্ট্রটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন আমি আসলে একটা জিনিস খেয়াল রাখা লাগবে সবসময়, যেন স্ট্রটা যেন হাতের স্পর্শটা না লাগে। হাতের স্পর্শটা যদি মানে না লাগে, তাহলে সিমেন্টটা আপনার হলো গুণগত মানটা ভালো থাকে। এই হিসাবে স্ট্রটা যেন মানে সিমেন্টের স্ট্রটা ডাইরেক্ট হাতের স্পর্শ যেন না লাগে, এদিকে একটু খেয়াল রাখা লাগবে। আর এখানে আমি এই খামারে দীর্ঘ প্রায় 5 বছর থেকে আসি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার চাচা কিন্তু মোটামুটি সব জানে। এই জন্য কিন্তু আমার হাতের সবগুলা কাজগুলোই যে চাচা কিন্তু একটু হেল্প করেছে, যে কার পরে কি লাগে এটা কিন্তু হেল্প করলো। তো এই যে এখন হলো মিউকাস কিন্তু ইনশাল্লাহ চলে এসেছে। সিমেন্ট দিলে ইনশাল্লাহ কনসেপ্ট করার সম্ভাবনা অনেকটাই বেশি। তো এই গরুকে কিন্তু সবসময় কিন্তু আমি একটা কথা বললাম, এই গরু কিন্তু প্রায় 35 ঘন্টা পরে এই অবস্থা শারীরিক। বকনা গরুকে, যেহেতু হলস্টাইন ফ্রিজিয়ান বকনা গরুকে আপনারা সিমেন্ট দিবেন সবসময় একটু লেটে সিমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। গরুটা যখন আপনার ঠান্ডা হবে সেই টাইমে আসলে সিমেন্টটা দিলে আপনার সম্ভাবনা খুব বেশি হয়। এই হিসাবে আমি গরুওয়ালার সাথে কথা বলে সব দিক বিবেচনা করে আমি এই গরুকে কিন্তু প্রায় 35 ঘন্টা পরে কিন্তু সিমেন্ট দিলাম। আরেক প্রথমে হাত দিয়ে সার্ভিসটাকে ধরে সার্ভিসের ভিতরে গানটাকে সুন্দরভাবে আস্তে করে ভিতরে ঢুকিয়ে, সার্ভিসের ভিতরে গানটা ঢুকিয়ে সার্ভিস পার করে মধ্যে মুখে ধরে একটু চাপ দিলে পয়সা পেলে দেখা যায় গরুর ওভুলেশনটা বা গাভীটির ওভুলেশন হওয়ার সম্ভাবনাটা একটু দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে। এই দিক বিবেচনা করে ভালভাবে সম্ভাবনা বেশি থাকে। আমি এখন ব্রাকের 335 নাম্বার বুল এই সেফ 100% সিমেন্ট। আশা করি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা আসবে। যদিও এই আপনার এই সারের রেকর্ডটা এর আগেও জানিছি, অনেক সুন্দর সাদা কালো খুব সুন্দর একটা বাচ্চা আসে। আর এই বকনাটা আসলে প্রথমে আশা করি 8-10 লিটার দুধ তো ইনশাল্লাহ চলে আসবে।